দেখুন না মোড়ল মশাই, দেখুন, নিজ চোখেই দেখুন, বুড়িমা বাজারের সব কাস্টমার তার হোটেলে একাই নিয়ে যাচ্ছে। এভাবে তার হোটেলে যদি সবাই খেতে যায় তাহলে তো আমাদের ব্যবসার লাটে উঠে যাবে। তাই তো, সব কাস্টমার যদি বুড়িমার হোটেলে যায় তাহলে তো তোদের ব্যবসার অনেক ক্ষতি হবে। এই বুড়িমা শোনো, আজ থেকে তুমি আর এখানে হোটেলে ব্যবসা করতে পারবে না। আজ থেকে তোমার সব বেচা কেনা বন্ধ। এসব কি বলছেন মোড়ল মশাই? এই হোটেলটা ছাড়া যে আমার আর কিছুই নেই। এই হোটেল বন্ধ করে দিলে যে আমাকে না খেয়ে মরতে হবে। না না মোড়ল মশাই, আমি আমার হোটেলটা বন্ধ করতে পারবো না। দেখুন মোড়ল মশাই, এই বুড়িমার সাহস দেখুন, সে কিনা আপনার মুখের ওপরে কথা বলে। তুই থাম কানাই, বিষয়টা আমি দেখছি। শোনো বুড়িমা, তুমি যদি এখানে একাই ব্যবসা করো তাহলে বাকি হোটেলগুলো একেবারে বন্ধ হয়ে যাবে। ওরা হোটেল বন্ধ করে দিলে যে আমার অনেক লস হয়ে যাবে। জানোই তো, ওদেরকে হোটেল ভাড়া দিয়েই আমার সংসার চলে। তাই বলে আপনি আমার হোটেল বন্ধ করে দেবেন মোড়ল মশাই? না না মোড়ল মশাই, দোহাই লাগে আপনার, দয়া করে আপনি আমার এই হোটেলটা বন্ধ করবেন না। এই হোটেলটা বন্ধ করলে যে আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। আর তোমার হোটেল বন্ধ না করলে যে আমরা বাকি সব হোটেল মালিকরা নিঃস্ব হয়ে যাব। সব লোকেরা তো তোমার হোটেলেই খেতে চায়, সেটা কি বোঝো না নাকি? দেখো বুড়িমা, তোমাকে ভালোই ভালোই বললাম হোটেলটা বন্ধ করে অন্য কোথাও চলে যাও। এখন তুমি আমার কথা না শুনলে কখন যে তোমার কি ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু আমি বলতে পারি না। তখন কিন্তু আর আমার কাছে বিচার নিয়ে আসতে পারবে না। হ্যাঁ, চলুন মোড়ল মশাই, সোজা আঙুলে ঘি উঠবে না, এবার বসিয়ে আঙুলটা বাঁকা করতেই হবে। দেখ নিমকি, এবার নদীর জল আগের চেয়ে খুব বেড়ে গেছে। মনে হচ্ছে এবার অনেক বর্ষা হবে। বর্ষাকাল আসলে যে চারদিকের জল খুব বেড়ে যায়। বলিস কি সুজন? বর্ষাকাল হলে তো আমাদের গ্রামের বিপদ। কি সব বলছিস নিমকি? বর্ষাকাল আসলে আমাদের গ্রামের আবার বিপদ হবে কেন? তুই জানিস না, আমাদের গ্রামের নদীর ধারেই তো বাজারটা। এখন যদি নদীর জল বেড়ে বর্ষাকাল চলে আসে তাহলে তো গ্রামের বাজারটা ডুবে যাওয়ার সম্ভাবনা থাকবে। তখন বাজার ডুবে গেলে আমরা গ্রামের সবাই কোথা থেকে হাট বাজার করব। আরে তাই তো নিমকি, তুই তো ঠিক কথাই বলেছিস। তাহলে তো গ্রামের সবাইকে নদীর জল বেড়ে যাওয়া নিয়ে এখনই সতর্ক করতে হবে। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস সুজন। চল সবার আগে বাজারের ওই বুড়িমার হোটেলে যাই। বুড়িমা তো খুব ভালো মানুষ, মাঝে মধ্যে আমাদেরকে ফ্রিতে ভাত মাংস খেতে দেয়। এই নদীর জল বৃদ্ধির কথাটা সবার আগে তাকেই জানাই। হ্যাঁ নিমকি, তাই চল। এই কি বুড়িমা, তুমি মন খারাপ করে আজ বসে আছো কেন? কি হয়েছে তোমার? আরে নিমকি, তুই এসেছিস? আয় আয়, এসে খাবারের টেবিলে বস। তোকে আমি কিছুটা মাংস ভাত খেতে দিচ্ছি। না না বুড়িমা, আমি আজ তোমার হোটেলে মাংস ভাত খেতে আসিনি গো। আমি আজ এসেছি তোমাকে একটা জরুরি খবর দিতে। জরুরি খবর? তা সে আবার কি? সব খুলে বল তো। শোনো বুড়িমা, আমি আর সুজন আজ নদীর পাড় দিয়ে আসার সময় দেখলাম আগের চেয়ে নদীর জল অনেক বেড়ে গেছে। আর আমরা বইতে পড়েছি নদীর জল বেড়ে যাওয়ার কারণ হলো বর্ষাকাল চলে আসা। বর্ষাকাল চলে আসা মানে বন্যা? হ্যাঁ গো বুড়িমা, তুমি ঠিকই ধরতে পেরেছো। এই বছর আমাদের গ্রামে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। আর বন্যা যদি একবার হয়ে যায় তাহলে সবার প্রথমে আমাদের এই গ্রামের বাজারটাই ডুবে যাবে। কারণ আমাদের এই গ্রামের বাজারটা সবচেয়ে নিচু জমিতে। এসব তোরা কি বলছিস রে নিঙ্কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব যে আমার মাথার উপর দিয়ে যাচ্ছে রে। শোনো বুড়িমা, তোমার এখনই সময়। এই গ্রামের বাজার ছেড়ে অন্য কোথাও গিয়ে খুব জলদি নতুন একটা হোটেল খুলতে হবে। বলিস কি রে নিমকি?
তাহলে তো কালকেই আমার হোটেল এই বাজার থেকে সরিয়ে ফেলতে হবে। হ্যাঁ গো বুড়িমা, তুমি তাহলে জলদি করে তোমার এই ভাতের হোটেল এখান থেকে সরিয়ে ফেলো। এদিকে আমি আর সুজন মোড়ল মশাইকে এই বিষয়টা জানিয়ে আসি, সে বাকি সবাইকে সতর্ক করে দিবে। হ্যাঁ রে নিমকি, যা তোরা গিয়ে মোড়ল মশাইকে সব জানিয়ে আয়। কি রে, কি হয়েছে আবার? তোরা এই অবেলায় হঠাৎ আমার বাড়িতে কেন? মোড়ল মশাই, আমরা আপনাকে একটা জরুরি খবর দিতে এসেছি। জরুরি খবর? সে আবার কি? এত না পেঁচিয়ে সব খুলে বলতো। মোড়ল মশাই, আমি আর সুজন আজ নদীর পাড় দিয়ে হেঁটে আসার সময় দেখতে পেলাম নদীর জল আগের চেয়ে খুব বেড়ে গেছে। হে হে হে, নদী হলো একটা জলের খনি, সেখানে জল না বাড়লে আর কোথায় বাড়বে শুনি? এতে আবার জরুরি খবরে কি পেলি তোরা? না না মোড়ল মশাই, জরুরি কথা হলো আমরা বইতে পড়েছি নদীর জল হঠাৎ বেড়ে যাওয়ার কারণ হলো বর্ষাকাল চলে আসা, আর সেই বর্ষাকাল থেকে হতে পারে বন্যা। তোরা কি একাই শিক্ষিত নাকি? আমার মেয়েও তো শিক্ষিত। ওকে আমি তোদের মতো ওই গরিব স্কুলে পড়াই না, বুঝলি? ওকে আমি অনেক টাকা বেতন দিয়ে দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই। এরকম কোনো বন্যা দেখা দিলে তো আমার মেয়ে আমাকে ঠিকই বলতো। মোড়ল মশাই, আমরা নিজ চোখে নদীর জল বাড়তে দেখে এসেছি, হয়তো আপনার মেয়ে এই বিষয়ে নাও জানতে পারে। আচ্ছা দাঁড়া, তোরা দেখি ওকে জিজ্ঞেস করে এরকম কোনো বর্ষাকাল কিংবা বন্যার কোনো সম্ভাবনা আমাদের এই গ্রামে আছে কিনা। ফুলকি, এই ফুলকি, কোথায় তুই? জলদি করে এদিকে একটু আয় তো। কি হয়েছে বাবা, এই অবেলায় এত ডাকছো কেন? বলি কি কোথাও আগুন লেগেছে নাকি যে এত ডাকছো? না রে, আগুন লাগেনি, তবে ওরা বলছে এই গ্রামে নাকি এবার বন্যা দেখা দিতে পারে। তুই তো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছিস, এখন একটু বল তো, এটা কি সত্যি যে নদীর জল বেড়ে গেলে বর্ষা কিংবা বন্যা হতে পারে? না তো বাবা, এরকম কিছু তো আমি কখনোই আমার বইতে পড়িনি। কিন্তু ফুলকি দিদি, আমরা দেখেছি এবার নদীর জল বেড়ে যাওয়ার কারণে বর্ষা কিংবা বন্যা হতে পারে। এই ছোট লোকের বাচ্চা, বলি কি তোরা আবহাওয়াবিদ নাকি যে তোদের কথা মতো বন্যা কিংবা বর্ষা হবে? যত সব, মূর্খের মতো কথা বলিস কেন? আহা ফুলকি, তুই এত রাগ করিস না। এবার বল তো, নদীর জল বেড়ে গেলে বর্ষা কিংবা বন্যা হতে পারে কিনা? না বাবা, নদীর জল বেড়ে যাওয়ার সাথে জোয়ার ভাটার সম্পর্ক আছে, কিন্তু বর্ষা কিংবা বন্যার কোনো সম্পর্ক নেই। এই ছোট লোকের বাচ্চারা এগুলো জানবে কি করে? ওরা তো পড়ে ওই গরিবদের স্কুলে। ঠিক আছে ফুলকি, তুই তাহলে এবার তোর ঘরে যা। দেখলি তো আমার মেয়ে কি বলল? ও কিন্তু তোদের মতো ওই গরিব স্কুলে পড়াশোনা করে না, ও খুব দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে, বুঝলি? যা যা, এখন আর আমার সময় তোরা নষ্ট করিস না, এখান থেকে যা। কিন্তু মোড়ল মশাই, আহা, বললাম তো আমার মূল্যবান সময় আর নষ্ট করিস না তোরা, এখনই ঘর থেকে বেরিয়ে যা বলছি। চল নিমকি, আর কথা বাড়াস না, এবার বাড়িতে চল। হায় হায় হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার একমাত্র সম্বল যে একেবারে আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। এখন আমি কি করে হোটেল চালাবো? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম গো। তোমাকে আগেই বলেছিলাম বুড়িমা, এই বাজার থেকে তোমার হোটেলটা সরিয়ে নাও, কিন্তু তখন তো আর আমার কোনো কথাই শুনলে না। এখন দেখো তোমার হোটেলের কি হাল হলো। মোড়ল মশাই, দয়া করে আমাকে সাহায্য করুন। যে আমার হোটেল আগুনে পুড়িয়ে দিয়েছে তাকে খুঁজে বের করুন। আজ তোমার নিজের দোষের কারণেই তোমার এই হোটেলটা আগুনে পুড়েছে। তোমাকে আগেই বলেছিলাম যদি তোমার কোনো ক্ষতি হয়ে যায় তখন কিন্তু আমার আর কিছুই করার থাকবে না, কিন্তু তখন তো তুমি আমার কোনো কথাই শুনলে না। যদি সেদিন আমার কথা শুনতে, তাহলে আজ তোমাকে আর নিঃস্ব হয়ে পথে বসতে হতো না।
তাই আমি তোমার আর কোনো বিচারও করতে পারবো না। এই চলো চলো, সবাই সবার কাজে যাও। হে হে হে, একেই বলে সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বাঁকা করতে হয়। হি হি হি। বুড়িমা, তোমাকে অনেকবার বলেছি হোটেলটা এখান থেকে সরিয়ে ফেলো, তোমার হোটেলের কারণেই আমাদের হোটেল একেবারেই চলে না, কিন্তু তখন তো আর আমাদের কোনো কথাই শুনলে না। এখন দেখো কেমন লাগে। হে হে হে। এ কি বুড়িমা, তোমার হোটেলে আগুন কি করে লাগলো? ইস, তোমার হোটেল তো দেখছি আগুনে পুড়ে একেবারে ছাই হয়ে গেছে। আর বলিস না নিমকি, কে যেন হিংসেমি করে আমার হোটেলটাতে আগুন জ্বালিয়ে দিয়েছে। বুড়িমা, তুমি তাহলে মোড়ল মশাইয়ের কাছে নালিশ করোনি কেন? নালিশ করেছিলাম সুজন, মোড়ল মশাই সোজা বলে দিয়েছে সে আমার এই বিচার করতে পারবে না। থাক বুড়িমা, তুমি কেঁদো না বুড়িমা, এমনিতেই তো কিছুদিন পর বর্ষা হলে তোমার হোটেলটার জলে ডুবে যেত। এখন না হয় আগুনে পড়ে গেছে, তবে যে আগুন দিয়েছে তার বিচার নিশ্চয়ই বিধাতা করবে। হ্যাঁ রে নিমকি, তার বিচার যেন বিধাতা করে, কিন্তু আমি এখন কি করব রে? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। বলি কি বুড়িমা, তুমি আর কান্না না করে নতুন একটা হোটেল খোলো। নতুন হোটেল কি করে খুলবো নিমকি? মোড়ল মশাই সোজা বলে দিয়েছে এই বাজারে নাকি আমি আর কোনো হোটেল খুলতে পারবো না। যদি কোনো হোটেল খুলি তাহলে আবারও কেউ না কেউ আমার হোটেলে আগুন পুড়িয়ে দেবে। তাই তো, এখন তাহলে কি করবে? আরে, এই তো একটা বুদ্ধি পেয়েছি বুড়িমা। বুদ্ধি পেয়েছিস নিমকি? তা কি বুদ্ধি, একটু খুলে বল তো। শোনো বুড়িমা, তোমাকে তো মোড়ল মশাই বলেছে এই বাজারে আর তুমি হোটেল খুলতে পারবে না, তবে তুমি তো চাইলে নদীর মাঝে ভাতের হোটেল খুলতে পারো, একেবারে ভাসমান ভাতের হোটেল। ভাসমান ভাতের হোটেল? হ্যাঁ গো বুড়িমা, ভাসমান ভাতের হোটেল। আমার জানা মতে আর কয়েকদিনের ভেতরেই বর্ষাকাল চলে আসবে, গ্রামে এমনকি বন্যাও হতে পারে। তুমি যদি একটা ভাসমান হোটেল খোলো তাহলে দেখবে বর্ষা কিংবা বন্যায়ও তোমার হোটেলের কোনো ক্ষতি হবে না। আরে তাই তো নিমকি, তোর এই বুদ্ধিটা তো দারুণ। ঠিক আছে, আমি তাহলে কালকেই তোর কথা মতো নদীর মাঝে একটা ভাসমান ভাতের হোটেল বানাবো। যাক বাবা, অবশেষে তাহলে নদীর ওপর একটা ভাসমান ভাতের হোটেল বানিয়ে ফেললাম। নিমকি, সুজন, এবার তোরা ভাতের হোটেলে চল। আমার এই ভাসমান ভাতের হোটেলের প্রথম খদ্দের হলেই তোরা দুজন। কিন্তু বুড়িমা, আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা তোমার এই ভাসমান ভাতের হোটেল থেকে মাংস ভাত কি করে খাবো? হা হা হা, কি যে বলিস না তোরা, তোদের জন্য আমার এই ভাসমান হোটেল সারা জীবন ফ্রি। তোদের যখন মাংস ভাত খেতে ইচ্ছে করবে তখন তোরা আমার এই ভাসমান ভাতের হোটেলে চলে আসবি, তোদের কাছ থেকে আমি কোনো টাকা নেব না। ঠিক আছে বুড়িমা, এখন তাহলে চলো তোমার ভাসমান ভাতের হোটেলে। এদিকে সকাল থেকে কাজ করতে করতে আমাদেরও যে খুব খিদে পেয়েছে। হ্যাঁ রে নিমকি, চল। এই সুজন, তুইও চল। কি রে কানাই, কি খবর তোর? আজকাল তো তোর হোটেলে দেখছি বেশ ভালোই বিক্রি বাট্টা হচ্ছে, আগে তো এত খদ্দের কখনোই দেখিনি। আগে মোড়ল মশাই, এই সবই আপনার আশীর্বাদ, আপনি না থাকলে তো এসব কিছুই সম্ভব হতো না। আর যদি এই বুড়িমার হোটেল থাকতো
তাহলে তো আমার হোটেলের এই ব্যবসা বন্ধ করে ভিক্ষে থালা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরতে হতো। হ্যাঁ রে কানাই, তোকে ভিক্ষে করা থেকে আমি রক্ষা করেছি, এ কথাটা আবার ভুলে যাস নে। আর শোন, এখন থেকে কিন্তু আমাকে বেশি বেশি করে হোটেল ভাড়া দিবি, বুঝলি? হে হে হে, আগে ঠিক আছে মোরাল মশাই, ও নিয়ে আপনি একদমই চিন্তা করবেন না। এই কানাই, শুনলাম নাকি নদীর মাঝখানে বুড়িমা ভাতের হোটেল খুলেছে? হ্যাঁ মোরাল মশাই, বুড়িমার হোটেলটা পুড়ে যাওয়ার পর থেকেই দেখছি সে পুরো পাগল হয়ে গেছে। হে হে হে। হে হে হে, তা তুই ঠিকই বলেছিস। আমার মনে হয় বুড়িমাকে হয়তো বুড়ো বয়সে ভীমরতিতে ধরেছে। হে হে হে। সে আপনি যথা আজ্ঞা বলেছেন মোরাল মশাই, সে এসে কিনা নদীর উপরে ভাতের হোটেল খুলেছে। হে হে হে, নাম দিয়েছে আবার ভাসমান ভাতের হোটেল। বলে কি খদ্দেরেরা বুড়িমার হোটেলে ভাত খেতে যাবে নাকি গোসল করতে যাবে? হে হে হে। শোন কানাই, বুড়িমার ভাসমান ভাতের হোটেলে কেউ গোসল করতে না গেলেও আমি কিন্তু মাছ ধরতে ঠিকই যাব। হা হা হা। শুনেছি নদীতে নাকি অনেক মাছ পাওয়া যায়। হা হা হা। হে হে হে, তা বেশ বলেছেন মোরল মশাই। শুনুন, মাছ যদি বেশি পান তাহলে আমাকেও কিছু মাছ দিয়েন, হোটেলে মাছের তরকারি রান্না করে বিক্রি করবো। হে হে হে। হায় হায় হায়, এ আমি কি দেখছি রে কানাই! বন্যার জলে তো আমার সবগুলো দোকান একেবারে ডুবে গেছে। হায় হায় হায়, এখন আমার কি হবে রে? এই দোকানের ভাড়াগুলো তুলেই যে আমার সংসার চলতো, এখন আমি কি করবো রে কানাই? আমার যে সব শেষ হয়ে গেল। মোরল মশাই, বন্যা জলে যে আমার পুরো হোটেলটাও ডুবে গেল, এখন আমি কি কাজ করে খাবো? মোরল মশাই, আমাদের যে সব একেবারে জলে ডুবে গেল। হায় হায় হায়, আমি তো একেবারে নিঃস্ব হয়ে গেলাম মোরল মশাই, এখন আমার কি হবে? সেদিন যদি ওই নিমকির কথা শুনতাম তাহলে আজ আমার বাজারে সবকটা হোটেল বন্যায় ডুবতো না। হায় হায় হায়, সেদিন আমি কেন যে নিমকির কথা শুনলাম না, কে জানে। মোরল মশাই, এই সব যে আমাদের পাপেরই শাস্তি। আমরা পাপ করেছিলাম বলেই বিধাতা আমাদেরকে বন্যা দিয়ে সেই পাপের শাস্তি দিল। চলুন মোরল মশাই, অনেক হয়েছে, এবার ওই বুড়িমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই, নয়তো ভবিষ্যতে আমাদের উপরে আরও পাপ নেমে আসবে। হ্যাঁ রে কানাই, তুই ঠিক কথাই বলেছিস। চল আর দেরি না করে এখনই নৌকা নিয়ে বুড়িমার ভাসমান হোটেলে চল, বুড়িমার কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই, নয়তো ভবিষ্যতে যে আমাদের উপর আরো অনেক পাপ নেমে আসবে। আগে ঠিক আছে মোরল মশাই, চলুন তাহলে। আরে মরল মশাই, আপনি বন্যার ভেতরে আমার হোটেলে হঠাৎ কী কারণে এলেন? বুড়িমা, ও বুড়িমা, তুমি আমাদের ক্ষমা করে দাও। আমি যে তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি গো। সেদিন তোমাকে বাজার থেকে উৎখাত করার পর আমি তোমাকে বাজারে নতুন কোনো দোকান ওঠাতে দেইনি। আমি যে তোমার সাথে অনেক বড় ভুল করে ফেলেছি বুড়িমা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না না মরল মশাই, সেদিন আপনি আমাকে নতুন দোকান খুলতে দেননি বলেই তো আমি নদীর মাঝখানে এসে ভাসমান এই ভাতের হোটেলটা বানিয়েছি। আজ যদি এই ভাসমান হোটেলটা না থাকতো তাহলে তো আমার হোটেলটাও আপনাদের মতো ডুবে যেত। ও গো বুড়িমা, তুমি আমাকেও ক্ষমা করে দাও গো। সেদিন রাতের বেলা তোমার হোটেলটাতে আমি আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছিলাম, এতে করে যে আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি গো। তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা, তুমি আমাকে ক্ষমা না করলে যে আমি মরে যাবো। আরে থাম থাম, তুই কান্না করিস না কানাই, তোরা ভুল করেছিলি, সেই ভুলের শাস্তি তোরা বন্যার জলে পেয়েছিস। এখন আমি তোদেরকে আর নতুন করে কোনো শাস্তি দেব না। ধন্যবাদ বুড়িমা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ছোট্ট নিমকি, সেদিন তোর কথা না শোনার জন্য আমি আজ দুঃখিত, আমাকে ক্ষমা করে দিস। আর তোর যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলবি, আমি তোকে সাহায্য করব। থাক মোড়ল মশাই, ওসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। এখন বন্যার জল কমে যাওয়ার পর নতুনভাবে আবার এই গ্রামের বাজারটা ঠিক করতে হবে, সেজন্যই যে আপনার সাহায্য খুব প্রয়োজন। ঠিক আছে নিমকি,
তো যত সাহায্য লাগে এই বন্যার জল কমে যাওয়ার পরেই আমি করব, কথা দিলাম তোকে।